আসসালামু আলাইকুম। আজকে মুরগির বুকের মাংস দিয়ে একটি ভর্তা রেসিপি তৈরি করব। এই ভর্তাটা একটু ভিন্ন স্বাদের। আশা করি আপনাদের ভর্তা রেসিপিটা ভীষণই ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অসাধারণ মজা হয়েছে খাইতে। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে একটি মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি আমি, কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। একটু ছোট ছোট করে ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি একটি টমেটো, 4-5টা কাঁচামরিচ, একটা বড় সাইজের পেঁয়াজ। এখন একটু ব্লেন্ড করে নিব এগুলোকে মিহি করে। তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, খুবই সুন্দর মিহি একটা ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ রান্নার তেল, দিয়ে দিয়েছি গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, একটুখানি জয়ত্রী। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়েছি মাঝখান দিয়ে কেটে, একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ করে আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়ে এখানে 1/2 কাপ গরম পানি অ্যাড করব। আর এখন গুঁড়া মশলা দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিয়েছি একটুখানি মুরগির মশলা। এখন আমি এই মশলাটা 5 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মুরগির মাংসটা। খুব ভালোভাবে আমি এখন এটাকে এই মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আর এটা একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে মিডিয়ামে, না হলে আমার মেশাতে মেশাতে এই দিকে আবার নিচের থেকে মশলাটা পুড়ে যেতে পারে। তাই একটু সাবধানের সাথে পুরো মশলাটা যেন মুরগির মাংসের সাথে মিশে যায়, এইভাবে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, অনেক ঝুরঝুরা হয়ে গেছে। এখন আমি আবারও একটু নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিব এখানে 1/2 কাপ গরম পানি। একটু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1/2 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। 1/2 কাপ গরম পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে একটু আস্তে আস্তে নেড়ে ছেড়ে 10 মিনিট রান্না করে নিব। খুব ভালোভাবে রান্না করে নিব, তাহলে খেতে কিন্তু ভীষণই মজার হবে। তো এখন আমি নেড়ে ছেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিব। ভালোভাবে পানি শুকিয়ে গেলে আমি এখানে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আর একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করে গরম ভাতের সাথে খেয়ে নিব। তো আজকের এই রেসিপিটি এই পর্যন্তই। যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।